তওবা করলে চারটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। বলেন কি বানিয়ে নিবে? দুই নম্বর হলো জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা তওবা করে তখন আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই। জিম্মাদার কি হয়? আল্লাহ। সব কিছু যেখানে যাবেন আল্লাহ আপনার সাথে থাকবেন, কোন কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে থাকবেন। আর আল্লাহ যদি আপনার সাথে থাকে দুনিয়ার সব কিছু আপনার জন্য করা সহজ হয়ে যাবে। যাবে কিনা? দুনিয়ার সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে, কারণ আপনার সাথে আছেন কে? আল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে দুনিয়ার সব কিছু সহজ হয়ে যায়। আল্লাহ যদি আপনার সাথে না থাকে দুনিয়ার সহজ জিনিস আপনার জন্য কঠিন করে দিবেন কে? কারণ দুনিয়ার সব মানুষ যদি আপনার সাথে থাকেন আর আল্লাহর রহমত যদি আপনার সাথে না থাকে, তাহলে দুনিয়ার সহজ কাজও আল্লাহ আপনার জন্য কঠিন করে দিবেন। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই, কে কে হাত জাগান। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হয়ে যেন আল্লাহ আমাদেরকে কবরে নেন। সবাই বলে আমিন। দুই নম্বর হলো রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের জীবনের গুনাহকে মাফ করা দরকার আছে না নাই? তিন নম্বর হলো আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবে। চার নম্বর পুরস্কার হলো রব্বুল আলামিন বলেন, চার নম্বর পুরস্কার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। চার নম্বর হলো যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাকে জান্নাত না দেখায়া মৃত্যু দিবে না। তওবা করলে জান্নাত না দেখাইয়া আল্লাহ মৃত্যু দিবে না। এর চেয়ে সৌভাগ্য আছে? বলেন আছে? যদি আল্লাহ জান্নাত দেখায় যদি আমাদের মৃত্যু দেয়, তাহলে এর চেয়ে ভাগ্য আর কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা। যে ব্যক্তি দুনিয়ার জীবদ্দশায় আল্লাহর জন্য তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর শয্যায় তার কাছে আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ তার কাছে ফেরেশতা পাঠিয়ে দিই। ওই ব্যক্তির সামনে ফেরেশতা যে আল্লাহ তাআলার জান্নাতের বালাখানা উঁচা করে ধরে। আহা, দুনিয়ার জিন্দেগিতে কত মানুষ মৃত্যুবরণ করে নাচ গান বিভিন্ন স্বপ্ন সম্পদের আশা ভরসা নিয়ে এই চিন্তা করতে করতে কবরে চলে যায়। আর যদি আমরা তওবা করি, যদি সঠিক পথে যদি আমরা ফিরে আসতে পারি, তওবা করে, তো আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের সামনে কি ধরবেন? জান্নাত উঁচা করে ধরবে। কি ধরবে? জান্নাত দেখে মরতে চান কে? একটু হাত জাগান তো দেই। আহা, আর জাহান্নাম দেখে মরতে চান কে? একটু হাত জাগান। তাহলে বুঝতে হবে আমাদের জিন্দেগিতে জাহান্নাম যদি আমরা দেখেই যদি মরি, তাহলে এর চাইতে পোড়া কপাল দুনিয়াতে আর আছে? সবাই জান্নাত দেখে মরতে চায়। জান্নাতি নিয়ামত হলো এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা জান্নাত দেখবে, তো জান্নাত দেখতে দেখতে মরবে। মরতে দেরি তো জান্নাতে যেতে দেরি নয়। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওই ব্যক্তি মৃত্যুর সময় চিন্তা করবে, আল্লাহ আমার তো এখন মৃত্যু হয়ে যাবে,
আমার সন্তানদেরকে কে দেখবে, স্ত্রীকে দেখবে, মা বাবা ভাই বোনকে কে দেখাশোনা করবে? আল্লাহর ফেরেশতারা জান্নাতের বালাখানা তার সামনে উঁচু করে ধরবে আর বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ আল্লাহ আমাদেরকে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাখাফু, দুনিয়াতে আল্লাহর হুকুম মেনেছো, আল্লাহর পথে চলেছো, তওবা করেছো, গুনাহ থেকে অনুতপ্ত হয়েছো, তওবা করার কারণে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ার ভয় নাই, স্ত্রী চলবে কিভাবে এই চিন্তা তোমার নাই রে বাবা, সন্তান চলবে কিভাবে এই চিন্তা তোমার নাই রে বাবা, তোমার অর্থ সম্পদ কিভাবে দেখবে এই চিন্তা তোমার নাই। ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমার উপরে খুশি হইয়া জান্নাতের বালাখানা আমাদের হাতে ধরায় দিয়েছে। আজকে তুমি দেখো জান্নাতের বালাখানা গুলো তাকায় দেখো, আর তুমি আল্লাহর প্রতি ইরাদা করো, এই জান্নাত দেখবা, আর জান্নাত দেখতে দেখতে মারা যাবা, তো জান্নাত দেখতে দেখতে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবা, তো আল্লাহ এই জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে।